ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করে দে। বের করে দেওয়া হলো। জাহান্নাম থেকে বের হইয়া লোকটা না জান্নাত না জাহান্নাম, মাঝখানে ঘুরাইতে আছে, জাহান্নামেও না জান্নাতেও না। এই জায়গার নাম হলো আরাফ। কোরআন শরীফের ভিতরে আর আল্লাহ একটা সূরা দিয়েছেন আরাফ। আরাফ মানে হলো জান্নাত জাহান্নামের মাঝখানে একটা উঁচু জায়গা, এটার নাম আরাফ। যাদের নেকি বুদ্ধি দুটোটা সমান হবে এরা তো জান্নাতে যাইতাত না, এরা আরাফে থাকবো। নেকি কম হইলে জাহান্নাম, একটা নেকিও বেশি হইলে জান্নাত। আর এমন লোকও আছে নেকি বুদ্ধি সমান, এরা যাইতো কই, এরা যাইব আরাফ। এখন হে বেড়া মাঝখানে ঘুরায়। রসুল বলেন আল্লাহ দয়া মায়া এত বেশি, আল্লাহ চাইতেছে হেরো জান্নাত দিতে, কিন্তু সালাক্যের ভাবে আসা না। ঠিক সেই মুহূর্তে হাদিস শরীফ আসছে আল্লাহ পাক তার সামনে জান্নাতের দরজাটা এক পলকের জন্য খুলে দিল। বলেন না সুবহানাল্লাহ। যেমনি খুলে দিছে এখন হে আবার আল্লাহরে ডাকে, আল্লাহ আগে যে কইছিলাম আবদার শেষ, সরি এটা বলেছি, এখন যে রকম এটা শেষ। আল্লাহ কথা আগেরটা গেল কয় সরি বলেছি। আল্লাহ মানুষ না, দুনিয়াতে মানুষের কাছে মানুষ দুইবার চিনবার চা, আপনি তো রব, আপনার কাছে চাইলে সমস্যা করো। আল্লাহ কয় এইবার একটা ঠিক থাকবো, অবশ্যই একটু গরম পানি দিয়ে রেখো। পরে দেখে না এইবার একটাও ঠিক থাকবে না, কি চাও? আল্লাহ দেখেন কি কর। আল্লাহ খুব খেয়াল করেন, ফিনিশিং এসে পড়ছি। আল্লাহ আমি তো কইছিলাম যে আর কিছু চাবো না, কিন্তু জান্নাত এক পলকের জন্য দেখা আমার মাথার হুশ ঠিক নেই। রসুল বলেন বেহুশ হয়ে যাব, খুশিতে বেহুশ, হুশ ফিরেছে। আল্লাহ কিন্তু এই জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমার নাই, নামাজও নাই, রোজাও নাই, আবাদতও নাই, হালাল হারাম কিচ্ছু তো মিস করছি না, যেমনি ইচ্ছে এমনি চলছি। কিন্তু দেখাইলেন যে মায়া লাগছে, একটা বারের জন্য অনুমতি চাই, একটা দৌড়মার মুখ আর একটা দৌড়মারে আপনার জান্নাতটা দেখে বেরোই আমি। দেখছেন কি সালা কি তা কয় একবারের লেগে অনুমতি চায়। আচ্ছা তুই যদি দিলাম তোর অনুমতি একবার গিয়া যদি না আস, এখন কি তা জানেন নি আল্লাহ আপনার কি ক্ষমতা নেই আমার গাঁটটা ধরে বের করে দিবেন? সুবহানাল্লাহ আছে, ঠিক আছে যা অনুমতি দিলাম। হাদিসে আসছে ফেরেশতা জান্নাতের গেট খুলে দিব, লোকটা 1000 মাইল বেগে একটা দৌড় মারবে। আচ্ছা যে বেটা কালা বউ ভাবার আশা ছিল না, এই বেটা যদি বিশ্ব সুন্দরী বউ ভা, এনে বেটা তো বউ দিক কই মাথা ঠিক নেই, ও মা গো কই তো খাই তুই ভরে থাকবো, কথা কন না কা। আর এটা জান্নাত, এটা দুনিয়া না, এটা জান্নাত। দেখিয়া জান্নাতের ভিতরে ঢুকছে, ঢুকিয়া একটা দূর মানে জান্নাতে ঢুকিয়া রসুল বলেন লোকটা যে জান্নাত থেকে ওয়াদা করছেন বের হয়ে যেত, এটাই ওয়াদা ডই ভুলে গেছে, খালি ভাগলের মতো ঘোরা। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় বাইরো, হেই তুই না কইছ দূর মেরে যাবি একবার বাইরো। এখন কি তা কয় জানেননি? আল্লাহ দুনিয়াতে দেখছিলাম মানুষ মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘ হইতো, মানুষ তো হইতেই পারে, মানুষের তো ভুল হয়, কিন্তু জান্নাতে আয়া দেখি মানুষ খালি ওয়াদা লঙ্ঘ করে তা নাই, জান্নাতের রব যিনি মালিক যিনি তিনি তার গোলামের সাথে ওয়াদা লঙ্ঘ করছে। লাগাইছিনি ফেস, বুঝতেছেন কথা? আল্লাহ কয় তুই না ওয়াদা করছিলে ঢুকে বাড়িবে, আমি কি তা ওয়াদা লঙ্ঘ করছি? আপনি না বলেছেন কোরআন আপনার কথা, কোরআন যদি আপনার কথা হয় কোরআনে জান্নাতের ব্যাপারে আপনি ওয়াদা করেছেন হুম ফিহা খালিদুন, আপনি বলছেন যাদেরকে জান্নাত দিবেন অনন্তকালের জন্য দিবেন, একবার এক মাস এক বছর 100 বছরের জন্য না, যাদেরকে জান্নাত দিবেন অনন্তকালের জন্য দিবেন। এটা যদি হয় আপনার ওয়াদা, আমি যদি বের হই আমার আছে কি যাইবই কি, আমি মানুষ দুর্বল, আমার ওয়াদাও দুর্বল, আপনি বড়, আপনার সম্মান বড়, আপনি কোরআনে বলেছেন আপনি ওয়াদা খেলাপ করবেন না। এই যদি হয় আপনার ওয়াদা, এখন জান্নাত থেকে বের হইলে আপনার ওয়াদা যায় কই? এখন আমারটা ঠিক থাকবো না আপনারটা?
আপনারটা ঠিক থাকলে তো আমি আর বের হইতে পারি না। আল্লাহ কয় বান্দা ঠিকই কইছস, আমি তো কোরআনে ওয়াদা করেছি যাদেরকে জান্নাতে ঢুকামো একবারে চললে না, অনন্তকালের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে জবাব দিয়া কইব, সর্বশেষ দুর্বল ইমানদার কি বলবে? ইমানদার শোন, তোর জন্য সুসংবাদ, ইন্নালাকা হাসারাতা আমসালিদ দুনিয়া। যারে বান্দা যা, আমি আল্লাহ তোর মতো দুর্বল ইমানদারকেও তামাম পৃথিবী 10 পৃথিবীর সমান জান্নাতের ঘোষণা দিলাম। এখনো হাসির কথাটা রয়ে গেছে, এখনো হাসির কোরাক রয়ে গেছে। এখন হে জান্নাতের ভিতরে খালি দৌড়া, যে হানুই যায় জান্নাতীরা কয় এখানে তো সিট নাই, এটা আমার জান্নাত, বাইরো সুবহানাল্লাহ। এবার এমন একটা কথা বলে, যে কথা শুনি স্বয়ং আল্লাহ হাসে। হাদিসের ভিতরে এবারত এসেছে, কইতাম নি কিতা কই জানেনি হাসির কথাটা, যেটা হইনে আল্লাহ হাসে। আল্লাহরে ডাক দিয়া কয়, আতাস্তাজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। এটা আরবিতে কইলাম। এটা ডাক দিয়া কয়, প্রভু গো, তুমি রব্বুল আলামিন হইয়া আমার মতো সাধারণ মানুষের সাথে বুঝি ঠাট্টা করো? আল্লাহ হাসি দিয়া কয়, কিতা ঠাট্টা করলাম? সুবহানাল্লাহ। আবরু, তুমি না বলেছো আমাকে জান্নাত দিবা, কই জান্নাতে দৌড়াই, কোথাও তো আমার ঠিকানা নাই। আল্লাহ কয়, বান্দা তোর হুঁশ নাই, আমি আল্লাহর কি দোষ? এটা তো তোর জান্নাত না। ফেরেশতারা রে, আমার বান্দার জন্যে আমি আলাদা স্পেশালি একটা জান্নাত বানায় রাখছি, পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত। ও ফেরেশতারা, আমার বান্দাকে তার পার্সোনাল জান্নাতে ঢুকায় দাও। এমনিতেই ফেরেশতারা তার জান্নাতের ভিতরে তাকে ঢুকায় দিবে। যেমনি জান্নাতের ভিতরে ঢুকবে, আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, জান্নাত কি পেয়েছো? ওয়াদা যা করছিলাম তা কি ঠিক আছে? হ্যাঁ, যা শুনেছি দুনিয়াতে তার চাইতে 99 গুণ বেশি পাইছি। আল্লাহ আফসোস হয়, ইমানটা যদি মজবুত করতাম, না জানি জান্নাতে আমার স্তর কত বড় হইত। কিন্তু আমার মতো দুর্বল ইমানদারের সঙ্গে যদি তুমি এত সুন্দর জান্নাত দাও, আর কি লাগে? আল্লাহ কয়, দেখ কিচ্ছু লাগেনি। হা লাগবো, লেখতে থাকবে, লেখতে থাকবে, লেখতে 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 বান্দা অধৈর্য হয়ে যাবে। আল্লাহ তখন রেখে বলবে, বান্দারে আর লেখা লাগবে না, এটা দুনিয়া না, এটা জান্নাত। লেখে তোর চাহিদা পূর্ণ হবে না। আমি জানি তোর মনের চাহিদা কি। আমি আল্লাহ ওয়াদা করলাম, তোর মনের মতো করে আমার কুদরতি হাতটা লাগায়া তোর মতো দুর্বল ইমানদারকে আমি নিজে জান্নাত সাজায়া দিমু। তাহলে বোঝা গেল কি, আল্লাহ কাউকে জোরজবরদস্তি করে জাহান্নামে দিবে না। ওই যে বলছিলাম সূরা মুদ্দাসসিরের তাফসীর খেয়াল করেন, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে, মাঝখানে গোপন পর্দা সরায়া দেওয়া হইল। জান্নাতীরা জান্নাতি তাইকা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এই কেউ না সূরা করেন না, এখন মূল কথা উনি কইছে, মূল ফিনিশিংটা দিতাম, খেয়াল করেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা জান্নাতি তাইকা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ও পাপিষ্টের দলেরা, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তো কাউকে জোরজবরদস্তি করে জাহান্নামে দেয় নাই। আমরা জান্নাতে আসলাম আর তোমরা জাহান্নামে গেলা, কেন গিয়েছ? তখন জাহান্নামীরা জবাব দিয়া বলে, কারণ হলো 4টা। কয়টা? আরো জোরে, আরো জোরে।